ডাক্তার জাকির নায়েক বলেন, আমি আরবি শেখার জন্য মক্কায় গেলাম। সেখানে গিয়ে মাওলানা নাদভির কাছে 1 মাস প্রাথমিক পড়াশোনা করলাম। আমি খুঁজতে লাগলাম পৃথিবীর সবচেয়ে ভালো আরবি শিক্ষককে। আমি খুঁজে পেলাম অনারবকে আরবি শেখানোর সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক হলেন ডক্টর ফানিয়া মুবাদি আব্দুর রহিম। তিনি ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনার লুগা ডিপার্টমেন্টের প্রধান। 1997 সালে আমি তার সাথে দেখা করতে মদিনায় গেলাম। লোকজন বলল, তিনি তোমাকে পড়াবেন না, তিনি তো পিএইচডি ছাত্রদের পড়ান। আমি বললাম, ঠিক আছে, একবার চেষ্টা করেই দেখি, চেষ্টা করতে তো আর অসুবিধা নেই। আমি তার কাছে গিয়ে বললাম, আমি জানি আপনি আরবি পড়ানোর জন্য বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষক, আমি আপনার কাছে আরবি পড়তে চাই। তিনি বললেন, ডাক্তার জাকির, তুমি কি কয়েক মাস আগে মদিনায় একটি প্রোগ্রামে আলোচনা করেছিলে? আমি বললাম, জি স্যার, করেছি। ওই প্রোগ্রামে আমি সামনের সারিতে বসা ছিলাম। তোমার আলোচনা শুনে আমি মুগ্ধ হয়েছি। আমি তোমাকে সহযোগিতা করব। তুমি কি চাও বলো? আমি চাই আপনি প্রতিদিন কিছু সময় আমাকে দিন। প্রতিদিন তোমাকে কিছু সময় না, আমি 5 ঘন্টা করে সময় দেব। এই যেন মেঘ না চাইতে বৃষ্টি। আমার জানা মতে বিশ্বের শ্রেষ্ঠ আরবি শিক্ষক আমাকে প্রতিদিন 5 ঘন্টা সময় দিবেন। আমি ভাবতেই পারিনি আল্লাহ আমাকে এভাবে সাহায্য করবেন। আমি যখন তার সাথে পড়তে বসলাম, আমি বুঝতে পারলাম তিনি জ্ঞানের সমুদ্র। তিনি 17 থেকে 18টি ভাষা জানেন। জোহর থেকে মাগরিব পর্যন্ত প্রতিদিন 5 ঘন্টা তার কাছে পড়তে লাগলাম। মাঝখানে আসরের নামাজের বিরতি। আরবি শেখা ছাড়াও নানান বিষয়ে তাকে প্রশ্ন করলাম। অমুসলিমরা ইসলাম নিয়ে কি কি প্রশ্ন করে সেগুলোর তালিকা তো আমার কাছে ছিলই, ফলে একটার পর একটা প্রশ্ন করেই যেতাম আর তিনি উত্তর দিতেন। অমুসলিমরা কোরআনের ব্যাকরণগত ভুল ধরত, তিনি সেগুলোর জবাব আমাকে শিখিয়ে দেন। এই প্রফেসর কিন্তু একজন ভারতীয় বংশোদ্ভূত, আর বড় হয়েছেন চীনে, পড়ালেখা করেছেন আল আজহারে, তারপর যোগদান করেছেন মদিনা বিশ্ববিদ্যালয়ে। আরবি শেখানোর 3টি বই ছিল, আমি তার অধীনে 2টো বই পড়ি। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তার মধ্যে একটি কথা তিনি সবসময় বলতেন, আমি হানাফি নই, শাফিঈ নই, মালিকি নই, হাম্বলি নই, আমি হলাম মুসলিম। তিনি ছিলেন আমার প্রথম অফিসিয়াল শিক্ষক। এর আগে আমি এরকম কারো কাছে দিন সম্পর্কে আনুষ্ঠানিক শিক্ষালাভ করিনি। তার কাছ থেকে আমি যা শিখলাম সেটাকে আমি আমার অস্ত্রে পরিণত করলাম।